আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি মাসের এমন একটি গুরুত্বপূর্ণ মাসে, এমন একটি ফজিলতপূর্ণ মাসে, জিলহজ মাসে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুমআ বারে, আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন ইয়াউমুল জুমআ বারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা মনোঝাড় করে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার আমরা আওয়াজ দিয়ে মনোঝাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভালো আছি এ কথাটা কি বলা যায় না? জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল ইবাদত হচ্ছে 6টি। কয়টি? 6টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নফল ইবাদত হচ্ছে 6টি। তার মধ্যে নাম্বার 1 নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। একটু কথা বলবেন আপনারা, কথা বললে আপনাদেরও ফায়দা, আমিও আলোচনা করতে একটু ভালো হয়। একটু কথা বলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 1 নফল ইবাদত হচ্ছে কি করা? কোরআন তেলাওয়াত করা। তো আজ আমরা কোরআনুল কারীমের পরিচিতি নিয়ে, কোরআনুল কারীমের পরিচিতি নিয়ে এবং উপকারিতা নিয়ে এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? 104 খানা। তার মধ্যে সবচেয়ে বড় বড় কিতাব হচ্ছে 4টা। কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। আমাদের কিতাবের নাম কি?
একটু উচ্চ সুরে শুনতে চাই। আমাদের কিতাবের নাম কি? কোরআন মাজিদ। আজ আমরা কোরআন মাজিদের পরিচিতি, উপকারিতা, গুরুত্ব নিয়ে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দেন, আমরা জুড়ে সুরে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা কি করব? সম্পূর্ণ আলোচনা আমরা কোরআনুল কারীম থেকে কথা বলবো। কোরআনুল কারীমকে আমরা প্রশ্ন করব। কোরআনুল কারীম আমাদেরকে জবাব দেয় কি, আনসার করে কি, দেয় কি, তাই আমরা জেনে নিব। সর্বপ্রথম আমরা কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার মাঝে কি কোনো ধরনের বিন্দু পরিমাণ সন্দেহ আছে? কোরআন কি বলে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, একটুও নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। দুনিয়ার যত কিতাব রয়েছে, যত লেখকে, যত রাইটারে যতগুলো কিতাব লিখেন, সব কিতাবের পরিশেষে লেখা থাকে, যদি ভুল হয় তোমার চোখে দেখবেন, যদি ভুল হয় ইমেইল নম্বরে, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এরকম লিখেন কি লিখেন না? লিখেন। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের মাঝে, শুরুতে, পরিশেষে এরকম কোনো লেখা আছে? লেখা আছে? লেখা নেই। এটা এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব শিক্ষা দিয়েছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম, তোমার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, তোমার মাঝে বিন্দু পরিমাণ ভুল নেই। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে ফুরকান। কোরআনুল কারীমের বহু নাম রয়েছে, কোরআন মাজিদ, ফুরকান, শিফা। তো কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, আমার গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে কি? ফুরকান। আমার গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে ফুরকান। এখন কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার নাম ফুরকান, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার ফুল অ্যাড্রেস কোথায়, ঠিকানা কোথায়? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, বাল হুয়া কুরআনুন মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। কোথায়? লাওহে মাহফুজে। আমাদের প্রতিটা মানুষের ঠিকানা আছে না নাই? প্রতিটা মানুষের আমাদের ঠিকানা আছে। তদ্রূপ কোরআনের ঠিকানা কোথায়? কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, যদি কোরআন বুঝলাম তোমার বাড়ি লাওহে মাহফুজে, তোমাকে দুনিয়ার জমিনে কে নাজিল করেছে?
দুনিয়ার জমিনে তোমাকে কে নাজিল করেছে? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে তিনি নাজিল করেছেন যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য যে সৃষ্টি করেছেন, তিনি আমাকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন। ওকা সুবহানাল্লাহ। তিনি কে? একটু উচ্চ সুরে বলুন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, বুঝলাম তোমাকে দুনিয়ার জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তারপর তোমার কাছে প্রশ্ন, কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন, তুমি কার উপর নাজিল হয়েছ? তিনি কে? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, ওয়ামিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি এমন একজনের উপর নাজিল হয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। ওকা সুবহানাল্লাহ। কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, যার জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টি করেছেন, তার উপর আমি নাজিল হয়েছি। ওকা সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝলাম তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছ। এখন তোমার কাছে আমাদের প্রশ্ন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? ওই মাসটির নাম কি? কোরআন উচ্চ সুরে বলে, আওয়াজ দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে নাজিল হয়েছে? রমজানুল মুবারক মাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মাসটি আরবি 12 মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ, এই মাসে আমি নাজিল হয়েছি। ওকা সুবহানাল্লাহ। এই মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক মাস। কোরআনকে যদি প্রশ্ন করে তুমি কেন নাজিল হয়েছ, নাজিল হওয়ার কারণ কি? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছি, আমি মানুষের মঙ্গলের জন্য নাজিল হয়েছি। ওকা সুবহানাল্লাহ। কিসের জন্য নাজিল হয়েছি? মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য নাজিল হয়েছি। আচ্ছা, বুঝলাম তুমি মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছ, মঙ্গলের জন্য নাজিল হয়েছ। এখন আমাদের প্রশ্ন তোমার কাছে, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রিতে নাজিল হয়েছ? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদর রাত্রিতে নাজিল হয়েছি। ওকা সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? কদর রাত্রিতে নাজিল হয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন রাত্রিতে নাজিল হয়েছি যে রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম রাত্রি, যে রাত্রিটির নামটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। ওকা সুবহানাল্লাহ। এমন এক রাত্রিতে নাজিল হয়েছি যে রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামরা যত বেশি প্রশংসা করবে, যত বেশি গোলামি করবে, তামামটুকুর সওয়াবটুকু ওই ব্যক্তির আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। রাজুরে ওকা সুবহানাল্লাহ।
এই রাত্রিটি এত যে দামি, কেন দামি হয়েছে বলতে পারবেন? এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কোরআন যে নাজিল করেছেন, তাই এই রাত্রিটি 1000 মাসের চেয়েও উত্তম রাত্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, বুঝলাম তুমি লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছ। এখন তোমার কাছে প্রশ্ন, কোরআন তোমার দুনিয়ার জমিনে আসার কারণ কি? কেন আসছো? কোরআন উচ্চ সুরে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এজন্য নাজিল হয়েছি, মানুষরা অন্ধকার যুগে থাকবে, অন্ধকার থেকে আমি কি করিব? আমি আলোর পথে হাতে ধরে ধরে টেনে টেনে আমি আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মানুষরা অন্ধকারে থাকবে, অন্যায় করবে, বেয়াদবি করবে, জুলুম করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, মিথ্যা কথা বলবে, সুগলগুরি করবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, এরকম অন্ধকার যুগে থাকবে। আর আমি কি করব? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কি করব? আমি হাতে ধরে ধরে আমি ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। সুবহানাল্লাহ। কোরআনের বিধান যে কত যে সুন্দর। আচ্ছা, বুঝলাম তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আলোর পথে আসলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? আমরা যে আলোর পথে আসব, আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? কোরআন উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলোর পথে আসলে ফায়দা কি? আলোর পথে যে ব্যক্তি আসবে, ওই ব্যক্তির কোনো ধরনের ভয় থাকবে না, ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্ধকার থেকে আলোর পথে আসবে, আর আলোর পথে আসলে ফায়দা কি? ওই ব্যক্তির ভয় থাকবে না, চিন্তা থাকবে না, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার একটি সিকিউরিটি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত যে গুরুত্ব! কোরআনুল কারীমের পরিচিতি আপনাদের কাছে তুলে ধরলাম, মেহেরবানি করে স্মরণ রাখবেন। এখন আমরা সবাই একটু জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু কি দন আছে কি দিয়ে আপনার মন যোগাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, কি দন আছে কি দিয়ে আপনার মন
যোগাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم